আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমেশ ডেলিকেসি। আজ আপনাদেরকে মজাদার দই বড়া রেসিপি করে দেখাবো। দই বড়া ইফতারের টেবিলে যেমন শোভা বাড়াবে, তেমন এটা কিন্তু খেতেও দারুণ লাগবে। চলুন শুরু করা যাক। দই বড়া বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম খোসা ছাড়ানো মাসকলাইয়ের ডাল প্রায় 6 ঘন্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এটা এখন ব্লেন্ড করব, আর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা কুচি আর একটা কাঁচামরিচ। ডাল, আদা আর কাঁচামরিচ আমি ব্লেন্ডারের জগে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। ব্লেন্ড করার সময় এই হাফ কাপ পানি দিয়ে আমি ডালটাকে ব্লেন্ড করে নিব। ডালটা আমি হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এরকম একটি হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটাতে হবে ডাল বাটাটাকে এটা যেন ফাঁপানো হয়ে যায়। আমি এটা ফেটিয়ে ফাঁপানো করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা বিটার দিয়েও করতে পারেন। এই ব্যাটারটা বড়া ভাজার জন্য রেডি কিনা এটা এখন চেক করে নিব। আমি এখানে মগে একটু পানি নিয়ে নিয়েছি। এখানে 1 ফোঁটা ব্যাটার ফেলছি। ব্যাটারটা পানির উপরে ভেসে উঠেছে, তার মানে এটা পুরোপুরি ফাঁপানো হয়েছে এবং এখন এটা বড়া ভাজার জন্য তৈরি। এখানে আমি 1 লিটার বিশুদ্ধ পানি নিয়ে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা মিশিয়ে নিচ্ছি। এই লবণ পানিতে ডালের বড়াগুলো ভেজে আমি ভিজিয়ে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি। এখনো ভালো মতো গরম হয়নি, দেওয়ার সাথে সাথে ভেসে ওঠেনি ডালের ফোঁটাটা। তেলটা এখন গরম হয়ে গিয়েছে। আমি এখন একটা একটা করে বড়া তেলে দিয়ে দিচ্ছি। প্রতিবারই বড়া দেওয়ার সময় হাতটা একটু পানিতে ধুয়ে নিতে হবে, তাহলে একই শেপে সুন্দর করে বড়াগুলো দেওয়া যাবে। মিডিয়াম আঁচে বড়াগুলো ভাজতে হবে। তেলের ভিতরে বড়াগুলো সুন্দর করে ফুলে উঠেছে, একটা পিঠ হয়ে গিয়েছে। এখন আমি এটা উল্টে দিচ্ছি। সবগুলো বড়াই উল্টে দিব। বড়াগুলো আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নিব। লবণ মিশ্রিত পানিতে এখন আমি বড়াগুলো ভিজিয়ে দিচ্ছি। 5 মিনিট আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এখন একটু হালকা প্রেস করে পানিটা ফেলে দিচ্ছি। বেশি জোরে দেওয়া যাবে না, এটা খুবই সফট, ভেঙে যাবে। এভাবে করে সবগুলো বড়া থেকে পানি একদম ফেলে দিতে হবে। সবগুলো বড়া আমি পানি নিংড়ে নিয়েছি। দেখুন, এগুলো পানিতে ভিজানোর পর একটু সাদাটে ভাব হয়ে এসেছে। এই জন্য বড়া যখন ভাজবেন আপনারা ব্রাউন করে ভাজবেন। দই বড়ার দই তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করব সবই আন্দাজ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো এই মশলাগুলো ব্যবহার করবেন। আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 4 ভাগের 1 চা চামচ পরিমাণ বিট লবণ, হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 চা চামচ পরিমাণ টালা শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, পিঞ্চ চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়া। একটা হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে চিনি, লবণ, ঝাল ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো এটা ব্যবহার করবেন। আমি চাট মশলা দিতে ভুলে গিয়েছিলাম, এখন এখানে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা মিশিয়ে নিচ্ছি।
দই আর মশলাগুলো একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমি যেই পরিমাণ দই ব্যবহার করেছি আর যেই মশলা ব্যবহার করেছি এই পরিমাণে ব্যবহার করলেও দই বড়ার স্বাদ একেবারেই পারফেক্ট হবে। এখন আমি দই বড়া পরিবেশনের জন্য সাজিয়ে নিচ্ছি। উপর থেকে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের সস। এটা টক মিষ্টি ঝাল স্বাদের একটা সস। উপরে একটু টালা মরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আর দই বড়ার মধ্যে তেঁতুলের সসের সাথে পুদিনার সসও খুব ভালো লাগে। আপনারা চাইলে পুদিনার সসও এর সাথে ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার দই বড়া। সারাদিন রোজার পরে ঠান্ডা ঠান্ডা দই বড়া শরীরে এবং মনে এক অন্যরকম প্রশান্তি এনে দিবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।